লোকটাকে দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এই গুমট গরমের মধ্যেও লোকটা আপাদমস্তক চাদর দিয়ে ঢেকে রেখেছে নিজের শরীরটা। লোকটির মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না, মুখের অর্ধেক অংশ চাদর দিয়ে ঢাকা। এই যে ছোকরা, জগর মরে যাব, খুব তাড়া আছে, যাবে কি? লোকটি কথাটা শৈলেনকে উদ্দেশ্য করে বলল। আরে না না, এখনই ওই দিক দিয়ে এলাম, আর যাব না। চিন্তা নেই, বেশি ভাড়া পাবে পৌঁছে দিলে। আরে বলছি তো যাব না, কেন মাথা বকাচ্ছেন বলুন তো মশাই আপনি? লোকটি কোনো জবাব না দিয়ে স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে সুদর্শন বুড়ো রতনের দিকে ইশারা করে বলে, এই রতন, লোকটার বোধহয় খুব তাড়া আছে, শৈলেন তো নিয়ে যাবে না বলছে। তুই বরং তোর রিক্সায় করে লোকটাকে জগরমোড় অব্দি পৌঁছে দে, ডবল ভাড়া দেবে বলছে লোকটা, এ সুযোগ ছাড়িস না। হ্যাঁ ঠিক আছে কাকা। মশাই, আপনি আসুন, আমার রিক্সাতে পৌঁছে দেব আপনাকে। এই কি, আমার প্যাসেঞ্জার কিনা নিয়ে যাবি তুই? বেটা তোর এত বড় সাহস, দেখি তুই কিভাবে আমার প্যাসেঞ্জারটাকে নিয়ে যাস। রতন এবার একটু ভয় থতমত খেয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু রাগে গা জ্বলে ওঠে সুদর্শন বুড়ো। সে আর চুপ থাকে না। দেখ শৈলেন, তুই তো বললি এক্ষুনি যে তুই যাবি না জগরমোড়ে লোকটাকে পৌঁছে দিতে, সেখানে রতন পৌঁছে দিতে চাইছে, তাতে তোর অসুবিধাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। শোন বুড়ো, আমার ব্যাপারে বেশি নাক গলাবি না, বুঝেছিস? আর রতন, তোর খুব শখ না প্যাসেঞ্জার তোলার? যা, নিয়ে যা ওকে, নিয়ে যা, কিচ্ছু বলবো না, যা নিয়ে যা, পৌঁছে দে ওকে, পৌঁছে দে। রতন ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থাকে। সুদর্শন বুড়ো বলে ওঠে, রতন, তুই যা, লোকটাকে গিয়ে পৌঁছে দে, আমরা আছি তো, ভয় পাস নে একদম, যা যা, লোকটার আবার তাড়া আছে, তাড়াতাড়ি যা বাপধন। সুদর্শন বুড়োর কথায় রতন একটু সাহস পায়। মশাই আসুন, আপনি রিক্সাতে এসে বসুন। রতন রিক্সা চালাতে শুরু করে, কিন্তু শৈলেন তখন রাগে সাপের মতো ফুঁসছে। সে যেন এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। আজ রতনের ভবলীলা সাঙ্গ। সুদর্শন বুড়োর মনে একটা ভয় জমতে শুরু করেছে তখন। বুঝলি পরেশ, শৈলেন যেভাবে কথাটা বলে বেরিয়ে গেল, রতনকে কিছু করে না দেয় আবার, আমার তো খুব ভয় লাগছে রে, যাবি নাকি এগিয়ে? চলো কাকা, কিছু বেগর ভাই দেখলে আজ শৈলেন ব্যাটারি ভবলীলা সাঙ্গ করে দেব। রতন জোরে প্যাডেল চালিয়ে অনেকটা দূর এগিয়ে এসেছে তখন। রিক্সাতে লোকটি একদম চুপচাপ বসে আছে, কোনো সাড়া নেই লোকটির মধ্যে। নিস্তব্ধতা ভঙ্গ করে রতন বলে ওঠে, মশাই, আপনি এই গরমের মধ্যেও চাদর মুড়ি দিয়ে আছেন, আপনার গরম হচ্ছে না? লোকটি কোনো জবাব দেয় না। রতনের একটু অস্বস্তি বোধ হতে শুরু করলো। হঠাৎ রতনের রিক্সার কাছে এসে থামলো শৈলেনের ভ্যানটা। ভয়ে রতনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। খুব বার বেড়েছিস তুই রতন, তোর বাড়ন্ত আজ কমিয়ে দেব আমি। কিছুক্ষণ আগেই একটাকে কমিয়েছি, এবার তোর পালা। শৈলেন একটা ছুরি বার করে, তারপর ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে যায়। তখন রতন ভয় কি করবে বুঝে উঠতে পারে না, সে যেন পাথর হয়ে গেছে। হঠাৎ খুব জোরে হাওয়া হতে শুরু করে। সে কি প্রবল হাওয়া! রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে তখন আগন্তুক লোকটা। শৈলেন থমকে দাঁড়িয়ে পড়ে। চাদরে মোড়া লোকটা বলে ওঠে তীব্র আওয়াজে, কে রে শৈলেন, আমায় মেরে শান্তি পেলি না, এখন রতনকে ধরেছিস? কে কে তুই? মজা করছিস আমার সাথে? আমার কাছে ছুরি আছে দেখছিস তো,
খবরদার, খবরদার একদম। লোকটি তখন একটা পৈশাচিক হাসি এসে ওঠে। তখনই প্রচণ্ড জোরে একটা হাওয়া এসে লোকটার গায়ের চাদরটা খুলে দেয় শরীর থেকে। লোকটিকে দেখে শৈলেন চমকে ওঠে। রতনের মুখ দিয়ে বেরিয়ে আসে, বড়বাবু। ওদের সামনে দাঁড়িয়ে আছে রিটায়ার অফিসার অনন্তবাবু। তার সারা শরীরটা যেন ফ্যাকাশে হয়ে আছে, গলায় জমাট বাঁধা রক্ত, মাটিতে পা নেই তার, সারা শরীরটা যেন হাওয়ায় ভাসছে। শৈলেনের মুখ থেকে তখন আর্ত চিৎকার বেরিয়ে আসে, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কে তুমি? আমায় চিনতে পারছিস না শৈলেন? কত বোঝালাম তোকে, কিন্তু তুই কি করলি? রতন তখন সমস্ত ব্যাপারটা বুঝে গেছে যে কি হয়েছে বড়বাবুর সাথে। স্যার, মনে আছে আপনি আমার কত ক্ষতি করেছিলেন? আপনার জন্য আমি পাগলের মতো পালিয়ে বেরিয়েছি, জানেন? আমার ওসব কথা কেন এখন? তুই এখন ভালো হয়ে গেছিস, ওসব আর ভাববি না। স্যারেন্ডার হয়ে যাবি, বাকিটা আমি দেখে নেব। স্যারেন্ডার? এখন স্যারেন্ডার কে কাকে করে সেটা দেখবার বাকি মাত্র। একই গাড়ি থামালি কেন? এবার যে স্যার আপনার সাথে একটা বোঝাপড়া হবে আমার। কিসের বোঝাপড়া? তোর মতলবটা কি বলতো? আমার মতলব এখন আপনার জীবনটা সাঙ্গ করা, আর বেশি কিছু মতলব নেই আমার। দেখ শৈলেন, তুই কিন্তু ভুল করছিস, এটা এর কিন্তু কোনো ক্ষমা নেই। আর কোনো ক্ষমা চাই না আমার। অনেক জ্বালিয়েছিস আমায়, অনেক ক্ষতি করেছিস তুই আমার। এখন তার প্রতিশোধ নেবার পালা। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেব? ভবলীলা সাঙ্গ। ভুল করেছি, আমি ভুল করেছি। আমায় আমায় ক্ষমা করুন দয়া করে। এ ভুলের কোনো ক্ষমা হয় না শৈলেন। শৈলেনের হাতের মুঠো থেকে ছুরিটা বাইরে বেরিয়ে আসে। শৈলেন পালানোর চেষ্টা করছে, কিন্তু তার পাটা যেন একটা অদৃশ্য হাত ঝাপটে ধরেছে, ওকে এগোতে দিচ্ছে না। ছুরিটা হাওয়ায় ভাসতে ভাসতে একটা সময় শৈলেনের গলার উপর দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে শৈলেন ধপ করে মাটিতে পড়ে যায়। ভবলীলা সাঙ্গ। হাতে লাঠি নিয়ে পরেশার সুদর্শন বুড়ো তখন এসে পৌঁছায় সেই জায়গায়। তারা সমস্ত দৃশ্যটা দেখে ভয়ে বাক্যহীন হয়ে যায়। অনন্তবাবুর হাওয়ায় ভেসে থাকা শরীরটা তখন হাত বাড়িয়ে পাশের ঝোপঝাড়ের দিকে ইশারা করে। তারপর অবয়বটা মিলিয়ে যায় বাতাসে। শৈলেনের ভ্যানটা আচমকা চলতে শুরু করে। একটা অদৃশ্য শক্তি গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে যায় সেখান থেকে। সবার দৃষ্টি তখন সেই ঝোপের দিকে। সুদর্শন বুড়ো লাঠি হাতে নিয়ে ঝোপের দিকে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায়। তার পিছু পিছু পরেশ আর রতনও এগিয়ে যায় সেই ঝোপের দিকে। ঝোপের আড়ালে পড়ে আছে রিটায়ার অফিসার অনন্তবাবুর প্রাণহীন মৃতদেহটা। আজকে আমাদের সাথে ছিল কার্টুনস অ্যানিমেশন। তোমরা কার্টুনস অ্যানিমেশন চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারো, ওখানেও খুব সুন্দর সুন্দর অ্যানিমেটেড হরর স্টোরি তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন ধরনের গল্প পছন্দ সেটাও জানিও। তো চলো আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ চোখ রেখো চিলেকোঠা অ্যানিমেশনে।